সুধী ভক্তবৃন্দগণ, আজ পৌষ কৃষ্ণপক্ষ একাদশী তিথি। এই একাদশীকে সফলা একাদশী বলা হয়। এই তিথিতেই পণ্ডিত দেবানন্দ তিরোধান হয়েছিলেন। তাই যেদিন যে বৈষ্ণব তিরোদ্ভব হন, সেদিন সেই বৈষ্ণবের জীবন চরিত্র শ্রবণ কীর্তনে কৃষ্ণ ভক্তি লাভ হয়। তাই আজ দেবানন্দ পণ্ডিতের জীবন চরিতাবলী সংক্ষেপে আস্বাদন করব। কলিযুগত পাবন অবতার শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু আবির্ভাবের অনেক পূর্বেই দেবানন্দ পণ্ডিত জন্মগ্রহণ করেছিলেন। শ্রীধাম নবদ্বীপের 9টি দ্বীপের মধ্যে কুলদ্বীপ নামে একটি স্থান আছে। সেই কুলদ্বীপের কুলিয়া গ্রামে দেবানন্দ পণ্ডিতের বাড়ি ছিল। তিনি ভাগবত শাস্ত্র পাঠ করতেন, এমনকি ছাত্রদেরকে শিখাতেন। অনেক শিষ্য তিনার ছিল। মহাপ্রভু আসার আগে অর্থাৎ প্রাক চৈতন্য যুগে ভাগবত শাস্ত্রের সুবক্তা হিসাবে দেবানন্দ পণ্ডিতের খুব নাম দাম খ্যাতি ছিল। অনেকেই তিনার নিকটে গিয়ে ভাগবত অধ্যয়ন করতেন, শিখতেন। শ্রী চৈতন্য ভাগবতের মধ্যলীলার 21 অধ্যায়ের 8 নম্বর শ্লোকেতে লেখা আছে, পয়ারে জ্ঞানবন্ত তপস্বী আজন্ম উদাসীন ভাগবত পরাণ তথাপি ভক্তিহীন। তিনি নিজে ভাগবত পড়েন, অন্যদেরকে ভাগবত পড়ান, ভাগবত শিক্ষা দেন, কিন্তু ভক্তিহীন ছিলেন। তিনি জ্ঞানী ভক্ত ছিলেন। জ্ঞানের দ্বারা সবকিছু জানা যায় না, সবকিছু বোঝা যায় না, দেখা যায় না। যদিও তিনি উদাসীন ছিলেন, তপস্বী ছিলেন, কিন্তু জ্ঞানী ভক্ত ছিলেন। ভক্তিহীনের কারণে ভাগবতের যথার্থ মর্ম তিনি অনুভব করতে পারতেন না। ভাগবতের মহা অধ্যাপক লোকে ঘুষে লোকে বলে যে দেবানন্দ পণ্ডিতের মতন পাঠক আর কেউ নাই, হতে পারে না। কিন্তু আমাদের গোস্বামীগণ বলছেন, মর্ম অন্ত না জানে ভক্তিহীন দোষে। সে ভাগবত পড়ে, ভাগবত পড়ায়, দুটাই ঠিক আছে, কিন্তু সে ভাগবতের শ্লোকের প্রকৃত অর্থ জানে না, ভাগবতের মর্মও জানে না। তার কারণ সেটা হলো তার ভক্তিহীন দোষ। যাই হোক, এইভাবে তিনি ভাগবত পাঠ করে যাচ্ছেন। তখন মহাপ্রভু আবির্ভাব হন নাই, তার পূর্বেই। একদিন শ্রীবাস পণ্ডিত রাস্তা দিয়ে যাচ্ছেন, হঠাৎ করে সেই বিদ্যাপীঠ থেকে সুর আসতেছে ভাগবতের। দেবানন্দ পণ্ডিতের শ্রীমুখ হইতে ভাগবতের শ্লোক শ্রবণ করতে করতে শ্রীবাস পণ্ডিতের বড় ভাব উদয় হল। তিনি তখন সেই বিদ্যাপীঠের ভিতরে গিয়ে বসলেন। দেবানন্দ পণ্ডিত ভাগবত পাঠ করতে আরম্ভ করেছেন। তিনার ছাত্রগণ চতুর্দিকে বসেছেন, তারা পাঠ শুনতেছে, আবার লিখতেছেও, পাঠের ব্যাখ্যা, অন্বয়, টিকা ইত্যাদি। কেউ বা সঙ্গে সঙ্গে গ্রন্থ খুলে গ্রন্থের সঙ্গে শ্লোকটা মিলিয়ে নিচ্ছে, কিরকম উচ্চারণ করতে হবে, কোন জায়গায় উদাত্ত অনুদাত্ত প্লুত সব দেখে নিচ্ছে, কোন শ্লোক কোন ছন্দে কোন সুরে বলতে হবে সেটাও তারা দেখতেছে। তো এইভাবে তারা পড়ালেখাতে
ব্যস্ত আছেন। শ্রীবাস পণ্ডিত তো পরম রসিক ভক্ত, একথা তারা কেউ জানতো না। তারা কেউ গ্রন্থ দেখতেছে, কেউ খাতায় লিখতেছে, কেউ দেবানন্দ পণ্ডিতের কথা শুনতেছে। আর শ্রীবাস পণ্ডিত সেই সমস্ত শ্লোক শোনা মাত্রই তিনার ভাবের উদয় হয়ে গেল। কারণ প্রেমময় ভাগবত শ্রীকৃষ্ণের অঙ্গ, ইহাতে কহিন যত গুপ্য কৃষ্ণ সঙ্গ। তাই মধুর শ্লোকাবলী শুনতে শুনতে প্রমার্দ হয়ে পড়লেন শ্রীবাস পণ্ডিত। প্রেমেতে তিনার এমনই দৈন্যভাব হৃদয়ে উদয় হলো, সাধন ভজন হচ্ছে না বলে সেই প্রেম কুন্দন করতে করতে তুমি ভূমিতে গড়াগড়ি দিতে লাগলেন। এইসব দেখে দেবানন্দ পণ্ডিত তো কিছু বললেন না, কিন্তু দেবানন্দ পণ্ডিতের ছাত্ররা মনে করল যে এই ব্যক্তি বোধহয় পাগল, আমাদের পাঠ শুনতে দিচ্ছে না, হাউমাউ করে কাঁদতেছে, ভূমিতে গড়াগড়ি দিচ্ছে। এখানে থাকলে আমাদের পাঠের বিঘ্ন হবে, একে বাইরে ধরে বের করে দাও। 2-3 জনে মিলে হাতে পায়ে ধরে বাইরে বের করে দেওয়ার সিদ্ধান্ত। জ্ঞানহীন ছাত্রগণ শ্রীবাস পণ্ডিতকে হাত পায়ে ধরে বাইরে রেখে দিয়ে এলো। এই সব কিছু দেখা সত্ত্বেও দেবানন্দ পণ্ডিত কিন্তু ছাত্রদেরকে কিছুই বললেন না, কোনো বাধাও দিলেন না। কারণ তিনার হৃদয়ে ভক্তির ভাব ছিল, ভক্তিহীন ছিল। গুরু যেমন তেমনি শিষ্য, গুরুর অজ্ঞমতি আর শিষ্যগণ তেমনি পাপমতি। শ্রীবাস পণ্ডিত কোনো দুঃখ পেলেন না, কাউকে কিছু বললেনও না, তিনি নিজের গৃহে চলে আসলেন। শ্রীবাস পণ্ডিত যদিও কিছু না বলেন, কিন্তু ভগবান তো ছাড়বেন না, বৈষ্ণব অপরাধ। যাই হোক, তার অনেক দিন, এই ঘটনার অনেক দিন পরেই শ্রীমৎ মহাপ্রভু আবির্ভাব হলেন। তিনি শৈশব লীলা করলেন, বিদ্যা অধ্যয়ন করলেন, যৌবনে পা দিলেন, অধ্যাপক রূপে নিজেই সংস্কৃত স্কুল খুললেন, বিদ্যা বিলাসে মত্ত হলেন, একের পর এক 2-2টি বিবাহ করলেন। তারপরে তিনি পিতৃশ্রাদ্ধ, গয়া শ্রাদ্ধ উদ্দেশ্যে গয়াতে গেলেন। সেখানে ঈশ্বরপুরীর নিকট হইতে বিষ্ণু মন্ত্রে দীক্ষা নিয়ে এসে এইবার তিনি প্রকাশ হলেন। শ্রীবাস পণ্ডিতের বাড়িতে তিনি আত্মপ্রকাশ করলেন। অতঃপর একদিন মহাপ্রভু স্বয়ং শ্রীবাস মন্দিরে গিয়ে মহাভাবে প্রকাশ করত উপস্থিত সমস্ত ভক্তদের অতীত জীবন নিয়ে বলতে শুরু করলেন। তোমার জীবনে তুমি এই ঘটনা করেছো, এই তোমার হয়েছে। এইভাবে একের পর এক সব ভক্তের সমস্ত অতীত বৃত্তান্ত বলতে শুরু করলেন। বলতে বলতে শ্রীবাস পণ্ডিতের পালা এবার এসে উপস্থিত হলো। মহাপ্রভু শ্রীবাস পণ্ডিতকে বলছেন, হে শ্রীবাস, তোমার কি মনে আছে তুমি একদিন দেবানন্দ পণ্ডিতের গৃহে ভাগবত শুনতে গিয়েছিলে? মধুর ভাগবত শ্লোক শুনে তুমি প্রেমে মূর্ছিত হয়ে পড়েছিলে। দেবানন্দের অজ্ঞ ছাত্রগণ তোমাকে গৃহের বাইরে রেখে দিয়েছিল। সেদিন তুমি দুঃখ পেয়ে গৃহে চলে এসেছিলে। এ কথা শুনে শ্রীবাস পণ্ডিত ওরা অবাক হয়ে গেলেন। কারণ আমার এই ঘটনাটা তো আমি কাউকে বলি নাই। আমাকে যে অপমান করেছে, আমাকে বাইরে রেখে, কিন্তু এই কথা তো আমি কোনোদিন কাউকে বলি নাই। তাহলে এই কথা মহাপ্রভু জানলেন কেমন করে? এমনকি নামাচার্য হরিদাসকে যে 22 বাজারে পিটেছিলে, সেটাও মহাপ্রভু দেখালেন। দেখো, আমি তোমাকে পিঠ দিয়ে আগলিয়ে ধরেছিলাম, সমস্ত
ডান্ডার বাড়িটা আমার পিঠেই নিয়েছি। শ্রীধর পণ্ডিত থেকে আরম্ভ করে শ্রীধর লাউ বেচা শ্রীধর থেকে সবাই জীবনী বলতে শুরু করলেন, অদ্বৈত প্রভু থেকে আরম্ভ। যাই হোক, এইভাবে মহাপ্রভু যখন মহাপ্রকাশ হলেন তখন সবাই বুঝতে পারলেন যে তিনি আমাদের মতন সাধারণ মনুষ্য নয়, তিনি ঈশ্বর, স্বয়ং ঈশ্বর এসেছেন। কারণ আকৃতি প্রকৃতি হয় স্বরূপ লক্ষণ, কার্যের দ্বারা জানা যায় তটস্থ লক্ষণ। এই স্বরূপ লক্ষণ আর তটস্থ লক্ষণের দ্বারাই মুনিগণ জানেন যে কে ভগবান, কে জীব, কে মনুষ্য। যাই হোক, একদিন মহাপ্রভু নগর ভ্রমণ করতে করতে সার্বভৌম ভট্টাচার্যের পিতা মহেশ বিশারদ পণ্ডিতের জাঙ্ঘালে গিয়ে উপস্থিত হয়েছেন। সেই দিন সেখানে দেবানন্দ পণ্ডিত ছিলেন। তখন দেবানন্দ পণ্ডিত ভাগবত পাঠ করছেন সেখানে। মহাপ্রভু দূর থেকে ভাগবতের শ্লোক শুনতে পেলেন। শুনে দেখলেন যে শ্লোকটা তো উনি ঠিকই উচ্চারণ করতেছে, কিন্তু যখন শ্লোকের ব্যাখ্যা করতেছে তখন ভক্তিকে লুকিয়ে রেখে জ্ঞানের ব্যাখ্যা করে যাচ্ছে। ভক্তি বিরোধী সিদ্ধান্ত শ্রবণ করে মহাপ্রভুর ক্রোধ এসে গেল। ভক্তিকে লুকিয়ে রেখে জ্ঞানের ব্যাখ্যা করতেছে, মানুষকে ভুল রাস্তা দেখাচ্ছে। কুপিত হয়ে গেলেন মহাপ্রভু। চৈতন্য ভাগবত মধ্য লীলায় আছে, কুপে বলেন প্রভু বেটা কি অর্থ বাখানে, ভাগবত অর্থ তার কোনো জন্মেও না জানে। এই জন্মে তো দূরের কথা, আরো যত জন্ম ছিল সেই জন্ম মনে হয় জানে নাই। এইখানে জন্ম বলতে আবার অন্য অর্থ ব্যবহার করা যায়। একটা মাতৃগর্ভ থেকে জন্ম, একটা উপনয়ন সংস্কারের দ্বারা জন্ম, আবার একবার দীক্ষা দ্বারা। কারণ যেহেতু উদাসীন ছিলেন, উদাসীন, তাহলে তিন মন্ত্রে তিনবার জন্ম হয়েছে, কোনো জন্মেই জানতে পারে নাই ভাগবতের অর্থ। তাই ভাগবতের অর্থ কোনো জন্মেও না জানে। এই বেটা ভাগবতের কোন অধিকার? ভাগবত পড়া সকলের অধিকার নাই, ভাগবত শোনাও সকলের অধিকার নাই। ভাগবতী লেখা আছে মাহাত্ম্যতে, বিষ্ণু দীক্ষা বিহীনা নাম নাই অধিকার কথা শ্রবে। যারা বিষ্ণু মন্ত্রে দীক্ষা গ্রহণ করে নাই তাদের ভাগবত শোনার অধিকারই উৎপন্ন হয় নাই। তর্ক করবে তো দূরের কথা, পড়বে তো দূরের কথা। তাই মহাপ্রভু বলছেন এই বেটা ভাগবতের কোন অধিকার? তাকে কে অধিকার দিয়েছে ব্যাস আসনে বসে ভাগবত পাঠ করার, যে ভক্তিকে লুকিয়ে রেখে জ্ঞানের ব্যাখ্যা করে যাচ্ছে? গ্রন্থরূপে সাক্ষাৎ কৃষ্ণ অবতার। এর ভাগবত কি সাধারণ গ্রন্থ? এ তো স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের শরীর অবয়ব, এটা কলেবর। সবে পুরুষার্থ ভক্তি ভাগবতে হয়, প্রেমময় ভাগবত চারি বেদে কয়। এই ভাগবত হলো ভক্তি, প্রেম ভক্তি, যাকে বলে পঞ্চম পুরুষার্থ। ধর্ম অর্থ কাম মোক্ষ চারি পুরুষার্থ হইতে শ্রেষ্ঠ হলো প্রেম ভক্তি লাভ। তাই প্রেম স্বরূপ ভাগবত চারি বেদে কয়। আর এ সেই প্রেম ভক্তিকে লুকিয়ে রেখে জ্ঞানের ব্যাখ্যা করছে। আহা, চারি বেদ দদি ভাগবত নবনীত, মথিলেন সুখদেব খাইলেন পরীক্ষিত। মোর প্রিয় সুখ জেনা, মোর প্রিয় সুখ সে জানে ভাগবত, ভাগবতে কহে মোর তত্ত্ব অভিমত। একমাত্র সুখদেব গোস্বামী ভাগবতের যথার্থ মর্ম জানতেন, তাই তিনি ভগবত তত্ত্ব প্রকাশ করে গিয়েছেন। মোর দাস আর গ্রন্থ ভাগবতে, যার ভেদ আছে তার নাশ ভালো মতে। যে ভগবানকে, ভগবানের ভক্তকে, ভগবানের দাসকে আর গ্রন্থ ভাগবতে ভেদ জ্ঞান দেখে অমর্যাদা করে, অবিশ্বাস করে, তাদের বিনাশ হয়। মহাপ্রভু ক্রোধের আবেশে এইভাবে বলতে শুরু করলেন। এতে তো ভাগবতের মহিমা আরো প্রকাশ করে হয়ে গেল। এবং দেবানন্দ পণ্ডিতকে
নিমিত্ত করে সমস্ত জগৎবাসীকে শিক্ষা দিয়ে দিলেন ভাগবত কি বস্তু। বৈষ্ণবগণ তাহা শুনিয়া তো আনন্দ পাচ্ছেন, অথচ দুষ্ট প্রকৃতির লোকগণ তারা উল্টা পাল্টা বলে যাচ্ছে। মহাপ্রভু বলছেন, ভক্তি ছাড়িয়া ভাগবতের যারা অন্য ব্যাখ্যা করে সে অধার্মিক, সে ভাগবতের মর্ম কিছুই জানে না, ব্যাসাসনে বসার তার কোনো অধিকারই নেই। নিরবধি ভক্তিহীন এই বেটা বাখানে যবে থেকে ভাগবত পাঠ করে যাচ্ছে এইভাবে ভক্তিহীন ব্যাখ্যা করে যাচ্ছে। আজই শাস্তি দিব, দেখো সব বিদ্যমানে, আজকে ধরে তাকে ভালো করে শাস্তি দিব। দেবানন্দ ধরতে প্রভু ক্রুধাবেশে যায়, সকল বৈষ্ণবগণ ধরিয়া রাহায়। মহাপ্রভু যাচ্ছেন দেবানন্দকে শাস্তি দেওয়ার জন্য, তখন বৈষ্ণবগণ মহাপ্রভুকে ধরছেন, সান্ত্বনা করছেন। কিছুক্ষণ শান্ত হয়ে পুনর মহাপ্রভু বলতে লাগলেন, ভাগবতের অর্থ একমাত্র ভক্তি, আর এই ভক্তিটাকে কৃষ্ণ ভক্তি বুঝতে গেলে প্রেমের প্রয়োজন, একমাত্র প্রেমের দ্বারাই তাহা বোঝা যায়। ভাগবতের অর্থ বুঝতে গেলে ভক্ত ভাগবতের আগে সেবা করতে হবে, ভক্ত সঙ্গ করতে হবে, তবেই ভাগবতের মহিমা তিনি উপলব্ধি করতে পারবেন। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের মহিমা সর্বশাস্ত্রে গায়, কিন্তু বিদ্যা যশ প্রতিষ্ঠার মুহে বশীভূত হয়ে দেবানন্দ পণ্ডিত তা বুঝতে পারল না। ভাগবতের অচিন্ত ঈশ্বর বুদ্ধি যার, সেই জানে ভাগবতের অর্থ ভক্তিসার। এই শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের মধ্যে যার ঈশ্বর বুদ্ধি হয়েছে যে এই ভাগবত সাক্ষাৎ ঈশ্বর অবতার, সেই তার কাছে ভাগবতের অর্থ প্রকাশ হইবে আপনা আপনি। জ্ঞানের দ্বারা পাণ্ডিত্যের দ্বারা কেউ ভাগবত পাঠ করতে পারে না, একমাত্র ভক্তির দ্বারা। মহাপ্রভু এই রূপ বলে তারপর তিনি নিজের গৃহে চলে আসলেন। দেবানন্দ পণ্ডিত তো দূর থেকে শুনতেছে, দেখতেছে, কিন্তু সে কিছু বলল না। কিছুদিন পরে মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করে নিলেন, পুরী ধামে চলে গেলেন। তখন দেবানন্দ পণ্ডিতের মনে নির্বেদ এসে উপস্থিত হলো, একটু আঘাত লাগলো, দুঃখ লাগলো, চিন্তা করলো যে এমন মহৎ ব্যক্তিকে কাছে পেয়েও আমি চিনতে পারলাম না, একদিনও তার চরণে গিয়ে দণ্ডবত প্রণাম করলাম না, তার শরণে গেলাম না। আহা, এমন মহাপ্রেমিক পুরুষকে আমি পেয়েও বঞ্চিত হয়ে গেলাম, কারণ আমার বিদ্যার অহংকারে, আমার কুলের অহংকারে, আমার ধনের অহংকারে আমি গর্বিত হই। তখন তিনি পস্তাতে লাগলেন, যদি কোনোদিন মহাপ্রভু আসেন তাহলে চরণে ধরে ক্ষমা ভিক্ষা চাইব, অপরাধ মার্জন। তখন আর পাবে কোথায়, মহাপ্রভু তো পুরীতে এসে বসে আছেন। এদিকে শ্রীমৎ মহাপ্রভুর প্রিয় পার্ষদ অন্তরঙ্গ পরিকর বক্রেশ্বর পণ্ডিত মহাপ্রভুর আদেশ অনুসারে তিনি ধর্ম প্রচারের জন্য বেরিয়েছেন। বৈষ্ণব ধর্ম প্রচার করতে 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 একদিন তিনি ওই কুলিয়া গ্রামেতে এসে উপস্থিত হয়েছেন, যে গ্রামেতে দেবানন্দ পণ্ডিতের বাড়ি। সেই কুলিয়া গ্রামেতে এক বৈষ্ণব ভক্তের গৃহেতে তিনি অবস্থান করছেন। ওই দিন রাত্রিকালে তিনি নৃত্য করবেন, কীর্তন করবেন, পাঠ করবেন। এই সংবাদটা চতুর্দিকে ঘোষিত হয়ে গেল, নিমন্ত্রণ হয়ে গেল যে আজকে সন্ধ্যায় বক্রেশ্বর পণ্ডিত গান করবেন, নৃত্য করবেন, পাঠ করবেন, আপনারা সবাই আসবেন। সন্ধ্যা হইতেই ভক্তগণ আসতে লাগলেন।
সেখানে কথা শোনার জন্য দেবানন্দ পণ্ডিত আসলেন। যদিও তিনি একজন পাঠক, একজন বক্তা, তথাপি অন্য বক্তার পাঠক শুনে দেখি তিনি করেন। তো সেই কথা শুনে দেবানন্দ পণ্ডিত আর স্থির থাকতে পারলেন না, তিনিও কীর্তনস্থলে আসলেন। বক্রেশ্বর পণ্ডিতের সঙ্গে ইনার কোনো পরিচয় নেই, জানাশোনা নেই, কোনো কিছুই নেই। বক্রেশ্বর পণ্ডিত পাঠ, কীর্তন, নৃত্য, গীত শুরু করে দিয়েছেন। বড় তেজময় মূর্তি, ভজন শরীর, তো একটা দিব্য জ্যোতি যেন দেহ থেকে প্রকাশ হচ্ছে। মধুর সুরে কীর্তন, আবার তৎসঙ্গে উদ্দণ্ড নৃত্য। দেবানন্দ পণ্ডিত একেবারে স্তম্ভিত হয়ে গেলেন। এত সুন্দর পাঠ, পাঠের মধ্যে মধ্যে কীর্তন, তার সঙ্গে আবার তালে তালে নৃত্য। তিনি তখন একপাশে দাঁড়িয়ে দেখতে লাগলেন, বাহ, বড় অপূর্ব। কিন্তু যতই রাত্রি হচ্ছে ততই লোকের ভিড় বাড়তেছে। এত লোকের ভিড় বাড়তেছে যে এখন তিনি আর ভালোভাবে নৃত্য করার মতন জায়গায় নেই, লোকের ভিড়ে চেপে যাচ্ছে। দেবানন্দ পণ্ডিত চিন্তা করলো যে আমি একটু লোকদেরকে সরিয়ে দিলে, জায়গাটা করলে, উনি উনার মনের মতো নৃত্য করতে পারবে, গান গাইতে পারবে। দেবানন্দ পণ্ডিত পরম সুখী মনে, ও কৈতব্য প্রেম তারে করে ন সেবনে। আর কোনো কপটতা নাই এখানে। হ্যাঁ, এই যে বক্রেশ্বর পণ্ডিতের দর্শন, বৈষ্ণব দর্শন, বৈষ্ণবের মুখে পাঠ কীর্তন, বৈষ্ণবের নৃত্য দর্শন করে তার মনের কপটতা সব দূর হয়ে গেল, তার হৃদয়ে প্রেমের উদয় হয়ে গেল। সে চিন্তা করলো যে ইনার একটু সেবা করি, অর্থাৎ ওনাকে নৃত্য গানের ঠিক মতো জায়গাটা করে দিই, সুযোগ সুবিধা করে দিই, যাতে ওনার কোনো অসুবিধা না হয়। বক্রেশ্বর পণ্ডিত নাচেন যতক্ষণ, বেত্র হস্তে আপনি বলে ততক্ষণ। দেবানন্দ পণ্ডিত তখন একটা লাঠি হাতে, বেত হাতে নিয়েছেন। এই সরো 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 সরো, এদিকে আসবেন, এদিকে আসবেন। লোকদেরকে সরিয়ে দিচ্ছেন, লোকদেরকে সরিয়ে দিয়ে মধ্যেখানে জায়গা করে দিচ্ছেন। আপনে করেন সব লোক একভিতে, পরিতে আপনে ধরি রাখেন কুলেতে। একদিকে তো লোক সরাচ্ছেন, সরিয়ে জায়গা করতেছেন, আবার বক্রেশ্বর পণ্ডিত নৃত্য করতে করতে যদি ভূমিতে পড়ে যাচ্ছেন, দেখেন উনিকে কুলে নিয়ে নিচ্ছেন, মাটিতে পড়তে দিচ্ছেন না, যাতে কোনো দুঃখ না হয় নিজের কুলেতে। তাহার অঙ্গের ধুলা পরে ভক্তি মনে, আপনার সর্বজঙ্গ কহেন লেপনে। এই যে বক্রেশ্বর পণ্ডিতের চরণের ধুলা যখন দেবানন্দ পণ্ডিতের শরীরে পড়লো, এই যে পড়ে যাচ্ছেন, ধরতে গিয়ে গায়ে লাগলো, এই দেখেন বৈষ্ণব চরণ রেণু গায়েতে লাগার সঙ্গে সঙ্গে ভক্তির উদয় হয়ে গেল। আগে তো ভক্তিহীন ছিলেন, এই জন্য বলছেন যতক্ষণ পর্যন্ত বৈষ্ণবের চরণ রেণু অঙ্গে ভূষিত না হয় তত পর্যন্ত ভক্তি আসে না। ভক্তি আপনা আপনি আসে না, এই বৈষ্ণব সেবার দ্বারা। এই দেখেন একরকম বৈষ্ণব সেবা হয়ে যাচ্ছে। তার সঙ্গে থাকি তার দেখিয়া প্রকাশ, তখনই জন্মিল প্রভু চৈতন্যের বিশ্বাস। তখন চিন্তা করলেন যে মহাপ্রভুর ভক্তের মধ্যে যদি এত মহিমা, তাহলে মহাপ্রভুর মধ্যে না জানি কত ছিল। ভুল করে ফেলেছি, এখন কি করা যাবে। যাহাতে বক্রেশ্বর পণ্ডিতের কীর্তন এবং নৃত্যে কোনো প্রকার বিঘ্ন না আসে, সেই জন্য দেবানন্দ পণ্ডিত হাতের মধ্যে বেত্র নিয়ে জনসাধারণের ভিড় সামলাতে লাগলেন। বক্রেশ্বর পণ্ডিত যখন নৃত্য করতে করতে প্রেমে মূর্ছিত হয়ে ভূমিতে পড়েন, তখন দেবানন্দ পণ্ডিত তাহাকে কুলে তুলে নেন এবং অঙ্গের ধুলা স্বীয় উত্তরীর দ্বারা ঝেড়ে মুছে দেন। সেই ধুলা দেবানন্দ পণ্ডিতের অঙ্গে গিয়ে লেপন হচ্ছে। এইভাবে দেবানন্দ পণ্ডিতের হৃদয়ে ভক্তির উদয় হয়ে গেল, ভক্তের সেবা করতে করতে। তাই তো শাস্ত্রে বলছেন, বৈষ্ণব সেবার ফল কহে পুরাণে, তার সাক্ষী এই সব দেখো বিদ্যমানে। শাস্ত্রে যে বৈষ্ণব সেবার কথা বলেন পুরাণে, নিজের চৌকে দেখা গেল।
তাই বৈষ্ণব সেবার ফল কহে পুরাণে, আর তার সাক্ষী এই সব দেখো বিদ্যমানে। বক্রেশ্বর পণ্ডিতের কৃপাতে দেবানন্দ পণ্ডিতের কুবুদ্ধি নাশ হয়ে গেল, হৃদয়ের মধ্যে সুবুদ্ধি উদয় হয়ে গেল। অন্তর্যামী ভগবান শ্রী গৌর সুন্দর নীলাচলে থেকে দেবানন্দ পণ্ডিতের দ্বারা যে বৈষ্ণব সেবা হচ্ছে তা দেখে তিনি আনন্দিত হয়ে গেলেন। আজ আমার ভক্তের এত সেবা করতেছে দেবানন্দ। তাই মনে মনে ভাবলেন এই দেবানন্দকে কৃপা করতে হবে, যেহেতু সে আমার ভক্তের সেবা করতেছে। মহাপ্রভু নীলাচল হইতে তারপরে কুলিয়া গ্রামে এসেছিলেন। যখন তিনি শ্রীধাম বৃন্দাবনে যাবেন তখন তিনি একবার এই কুলিয়া গ্রামে এসেছিলেন। কুলিয়ায় আইলেন বৈকুণ্ঠের ঈশ্বর, চৈতন্য ভাগবত অন্তলীলায় বর্ণনা আছে। কুলিয়াতে আইলেন বৈকুণ্ঠের ঈশ্বর, অর্থাৎ মহাপ্রভু আসলেন। মহাপ্রভুর চরণ দর্শনের জন্য সকল ভক্তগণ সেখানে উপস্থিত হলেন। পূর্বে যারা মহাপ্রভুর চরণে অপরাধ করেছিল, অর্থাৎ ভগবান বলে মানতেন না, তেনা সুসিদ্ধান্তকে মানতেন না, বৈষ্ণব ধর্ম মানতেন না, বৈষ্ণব দেখলে পরে তারা বিদ্রুপ করত, কুকথা বলতো। হ্যাঁ, ব্রাহ্মণরাও ছিল, নাস্তিক ব্রাহ্মণরা ছিল অনেকেই তখন, হ্যাঁ, বা এরা ওই কর্মকাণ্ডীয় ব্রাহ্মণ ইত্যাদি ছিল। তো যাই হোক, স্মার্তমতের ব্রাহ্মণ যারা, তারা এইসব মানত না। তো এইবার তারা ভাবলেন যে হ্যাঁ, আমরা তো অপরাধ করেছি, এইবার যদি প্রভুর চরণে এসে ক্ষমা প্রার্থনা করি তাহলে তিনি ক্ষমা করে দিবেন। কারণ তিনি সন্ন্যাস গ্রহণ করেছেন। তো সন্ন্যাসের ধর্ম এই হয়, পিতা আসি পুত্রকে দণ্ডবধ করায়। কারণ 3 বর্ণের গুরু হলেন ব্রাহ্মণ, ব্রাহ্মণের গুরু হলো সন্ন্যাসী, সন্ন্যাসীর গুরু হলো অবিনাশী। তো এই জন্য তারা সবাই এসে প্রণাম করতে শুরু করলো। আর মহাপ্রভু তখন তাদের এই পূর্ব অপরাধগুলা সব ক্ষমা করে দিলেন, সৎ উপদেশ দিতে লাগলেন। কুলিয়ার আশপাশে যত পাপী ছিল, শুধু খালি কুলিয়া গ্রাম নয়, ওই গ্রামের আশেপাশে আরও যাহারা ছিল তারা সবাই আসতে শুরু করল। উত্তম মধ্যম নিচ সবই পার হইল। মহাপ্রভুর কৃপাতে তারা সবাই পাপ থেকে মুক্ত হলো, অপরাধ থেকে মুক্ত হয়ে গেল। কুলিয়া গ্রামেতে চৈতন্য মহাপ্রভুর প্রকাশ, ইহা শ্রবণে সর্বকর্মবন্ধন নাশ। যারা শ্রবণ করেন এই লীলা কথা, তাদের নিজেদের কর্মবন্ধন নাশ হয়। বসিয়া আছেন গৌরচন্দ্র ভগবান, দেবানন্দ পণ্ডিত হইলা বিদ্যমান। এইবার দেবানন্দ পণ্ডিত আসতেছেন। মনের মধ্যে লজ্জা আছে, ভয় আছে, সংকুচ আছে, তবুও শুনছেন মহাপ্রভু বড় দয়ার অবতার, উনি সবাইকে দয়া করতেছেন, সবাইকে কৃপা করতেছেন, কৃপামূর্তি। তাই দেবানন্দ পণ্ডিত আসছেন। দণ্ডবত দেবানন্দ পণ্ডিত করিলা, রহিলেন একদিকে সংকুচিত হইয়া। এসে মহাপ্রভুকে দণ্ডবত প্রণাম করে এক পাশে গিয়ে বসে রইলেন। মহাপ্রভু তো হরিকথা বলতেছেন, অনেক ভক্তরা বসেছেন, এক পাশে সংকুচিত হইয়া। মহাপ্রভু বলিলেন, হে দেবানন্দ, তুমি যে আমার প্রিয় ভক্ত বক্রেশ্বরের সেবা করেছ, তাতেই আমি তোমার উপর সন্তুষ্ট হয়ে গেছি। সেই সেবার ফলে আজ আমি তোমার গ্রামে এসেছি তোমাকে কৃপা করার জন্য। তুমি আমার কাছে আসতে ভয় পাচ্ছ? ভয় নাই, আসো আসো, আমার কাছে আসো। তুমি আজ আমার কাছে আসতে পেরেছো এই জন্যই তুমি আমার বৈষ্ণবের সেবা করেছো বলে। মহাপ্রভুর কথা শুনে দেবানন্দ পণ্ডিত একবারে ভক্তিতে গদগদ হয়ে গেলেন। তার চিত্তে প্রেম ভক্তির উদয় হয়ে গেল। দেবানন্দ পণ্ডিত হাত জোর করে মহাপ্রভুকে বলতেছেন, প্রভু তুমি ঈশ্বর, জীব উদ্ধারের জন্য তুমি নবদ্বীপে অবতীর্ণ হইয়াছ। আমি পাপী, দৈব দোষে তোমার চরণ সেবা করতে পারি নাই। তোমার ঐহুত্যিক কৃপার হেতু
আমি আজ দেখতে পেয়েছি, তোমার ঐহতে কি কৃপা থেকে আমাকে আর বঞ্চিত করিও না, এবার করুণা করো, আমাকে কিছু সৎ উপদেশ প্রদান করো। আমি পূর্বে যা করেছিলাম সবই ভুল করেছি, এবার আপনি কৃপা করে আমাকে সৎ উপদেশ দেন। মহাপ্রভু তখন বলছেন, শুনো বিপ্র, ভাগবতে এই বাখা নিবা, ভক্তি বিনা আর কিছু মুখে না আনিবা। তুমি তো ভাগবত পাঠ করো, কিন্তু ভাগবতে জ্ঞানের ব্যাখ্যা করতে যাবেন না, নিজের বুদ্ধির দ্বারা শ্লোকের অর্থ ব্যাখ্যা করতে যাবেন না। ভাগবতে যে ভক্তি তত্ত্ব নিয়ে শ্লোকের অর্থ ব্যাখ্যা আছে তুমি তাই করবে। আদি মধ্য অন্ত ভাগবত এই কয়, বিষ্ণু ভক্তি নিত্য সিদ্ধ অক্ষয় অব্যয়। ভাগবতে যেখানে পড়বে সেখানেই দেখবে এই বিষ্ণু ভক্তির কথাই, কৃষ্ণ ভক্তির কথাই লেখা আছে। এই ভক্তি যারা আশ্রয় করে তারা নিত্য সিদ্ধ লাভ করে, অক্ষয় অব্যয় হয়, তাদের আর ক্ষয় হয় না। প্রেমময় ভাগবত শ্রীকৃষ্ণের অঙ্গ, তাহাতে কহিন যত গুপ্ত কৃষ্ণ রঙ্গ। অজ্ঞ হইয়া ভাগবতের জেলয় শরণ, ভাগবত অর্থ তার হয় দর্শন। তুমি ভাগবতের শরণ নেও, দেখবা তুমি ভাগবতের অর্থ অটোমেটিক তুমি বুঝতে পারবে, জানতে পারবে। আদি মধ্য অবসানে তুমি ভাগবতে, ভক্তিযোগ মাত্র ব্যাখ্যা নিবা সর্বমতে। তুমি যখনই ভাগবত পাঠ করবে, যেখান থেকে শ্লোক পাঠ করবে সেখানে ভক্তি ব্যাখ্যা করবে, ভক্তির বিরুদ্ধ ব্যাখ্যা করবে না। তবে আর তোমার নাহি কয় অপরাধ, সেই কণে চিত্তবৃত্তি পাইবে প্রসাদ। তুমি যখন এইভাবে পাঠ করবে তখন আর তোমার অপরাধ হবে না, তখন তুমি চিত্তে শান্তি পাইবে, প্রেম লাভ করতে পারবে, ভাগবতের কৃপা তোমার উপর বর্ষিত হবে। তবে হে বিপ্র, তুমি যে পূর্বে শিবাস পণ্ডিতের চরণে অপরাধ করিয়াছিলে, এখন তার চরণ ধরিয়া ক্ষমা প্রার্থনা করো, তবেই ভাগবতের কৃপাটা পাবে। দেখো, গ্রন্থ ভাগবত আর ভক্ত ভাগবত দুই সমান। তুমি গ্রন্থ ভাগবতের পূজা করতেছ আর ভক্ত ভাগবতের নিন্দা করতেছ, গালি দিচ্ছ, দ্বেষ করতেছ, তাহলে হবে না। ভক্ত ভাগবতের কৃপা হলেই তো গ্রন্থ ভাগবত স্ফূর্তি হবে, তোমার হৃদয় আকাশে গ্রন্থ ভাগবত স্ফূর্তি হয়ে যাবে। দেবানন্দ পণ্ডিত তৎক্ষণাৎ শিবাস পণ্ডিতের বাড়িতে গেলেন, তিনার চরণে ধরে ক্ষমা ভিক্ষা চাইলেন। শিবাস পণ্ডিত দেবানন্দকে ধরে আলিঙ্গন করলেন, দেবানন্দের অপরাধ দূর হয়ে গেল। চতুর্দিক হইতে সমস্ত বৈষ্ণবগণ হরিধ্বনি জয়ধ্বনি দিতে শুরু করলেন। দেবানন্দ পণ্ডিতের অপরাধ ভঞ্জন ঘাট আজ অবধি আছে। সেই কুলিয়াতে আমরা যখন যাই নবদ্বীপ পরিক্রমাতে, নবদ্বীপের 9টা দ্বীপ, তখন সেই কুলদ্বীপের মধ্যে গঙ্গার ধারে দেবানন্দের অপরাধ ভঞ্জন ঘাট আছে। সেই দিন থেকেই দেবানন্দ পণ্ডিত মহাপ্রভুর ভক্তগণের মধ্যে পরিগণিত হয়ে গেলেন। মহাপ্রভু দেবানন্দকে বলিলেন, চলো তুমি যাও, অধ্যাপন করো গিয়া, কৃষ্ণ ভক্তি অমৃত সবারে বুঝাইয়া। এইবার তুমি ব্যাখ্যা করো, ভাগবত পড়ো, সব জায়গায় কৃষ্ণ ভক্তি ব্যাখ্যা করো। এটা অমৃত, অমৃত খেলে যেমন অমর হয়ে যায়, কৃষ্ণ ভক্তি যারা করে, কৃষ্ণ আশ্রয় করে, তারাও অমর হয়ে যায়, তাদের আর মাতৃগর্ভে সে জন্ম গ্রহণ করতে হয় না। দেবানন্দ পণ্ডিত প্রভুর বাক্য শুনি দণ্ডবত হইলেন ভাগ্যহীন মানি। মহাপ্রভুর উপদেশ শ্রবণ করে দেবানন্দ পণ্ডিত নিজেকে অত্যন্ত ভাগ্যশীল মনে করলেন। প্রভুর চরণে কায় মন বাক্যে করিয়া ধ্যান, চলিলেন বিপ্র করি স্তুতি বিস্তর প্রণাম। তখন দেবানন্দ পণ্ডিত মহাপ্রভুর চরণে ধরে দণ্ডবত প্রণাম করে ক্ষমা ভিক্ষা চাইলেন। মহাপ্রভুর চরণে পরে স্তুতি প্রণাম স্তূপ করলেন। এইভাবে কুলীন গ্রামেতে আসি শ্রীকৃষ্ণ চৈতন্য দেবানন্দ পণ্ডিতের করিলা ধন্য। দেবানন্দ পণ্ডিতের লক্ষ্য সবাকারে, ভাগবত অর্থ বুঝাইলেন ঈশ্বরে। এই দেবানন্দ পণ্ডিত আজকের এই তিথিতে
অর্থাৎ পৌষ মাস কৃষ্ণপক্ষ একাদশী তিথিতেই তিনি তিরুভাব হয়েছিলেন। তাই আজকে ওনার জীবনী আমরা সংক্ষেপে আলোচনা করলাম। বলো দেবানন্দ পণ্ডিত কি জয়, তিরুধান তিথি কি জয়, পৌষ কৃষ্ণ একাদশী তিথি কি জয়। জয় জয় শ্রী রাধেশ্যাম, নিতাই গৌর হরি বল। তাই দেবানন্দ পণ্ডিতের শ্রীপাঠে আজকে যেমন উৎসব আছে, মেলা আছে, ঠিক তেমনিভাবে আরও বিভিন্ন স্থানেও এইভাবে মেলা হবে। এবং আগামী করল উদ্ধারণ দত্ত ঠাকুরের তিরুধান তিথি। এই উদ্ধারণ দত্ত ছিলেন দাপরের সুবাহু নামক গোপাল। আমরা দ্বাদশ গোপালের নাম জানি। দ্বাদশ গোপালের মধ্যে পঞ্চম গোপাল হলেন সুবাহু নামক গোপাল। আর তিনি কলিযুগে এসে উদ্ধারণ দত্ত ঠাকুর রূপে জন্মগ্রহণ করেছিলেন, আবির্ভাব হয়েছিলেন। আগামী করল তিনার তিরুধান তিথি, অর্থাৎ পৌষ মাস কৃষ্ণপক্ষ দ্বিতীয়া, দ্বাদশী, ভুল হয়েছে, আজকে তো একাদশী, দ্বাদশীতে। তো যাই হোক, এইভাবে মহাজনগণের তিরুধান তিথিকে আস্বাদন করতে হয়। আমরা আস্বাদন করলাম। আজকের মতন ভাগবতীয় কথা এখানে বিশ্রাম। জয় জয় শ্রী রাধেশ্যাম।